সামনেই আসছে এডিসি নির্বাচন, তাই ইংরেজি বছরের প্রথম দিনে বর্তমান সরকার জনজাতিদের জন্য কি প্রকল্প পরিকল্পনা হাতে নিয়েছে, নতুন বছরে কি করা হবে, এই সমস্ত তথ্য তুলে ধরলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। জি রামজি থেকে একলব্য বিদ্যালয় সবই উঠে আসে তার বক্তব্যে। সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির দুই সহসভাপতি সহ অন্যান্য নেতৃত্বও ছিলেন। 2026 সালে রয়েছে বেশ কয়েকটি নির্বাচন, বিশেষ করে এডিসি নির্বাচনের দিকে নজর সবার। তাই বছরের প্রথম দিনেই ইতিবাচক প্রচারে নেমে পড়েছে রাজ্য বিজেপি। জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকার কি কাজ করছে তা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তুলে ধরলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, জনজাতি এলাকার উন্নয়নে 3000 কোটি টাকার বাজেট রাখা হয়েছে। সমাজপতিদের ভাতা 2000 থেকে বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে। রাজ্যে 21টি একলব্য বিদ্যালয় গড়া হয়েছে, যা আগে ভাবাও যায়নি। জনজাতি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পানীয়, যোগাযোগ ব্যবস্থা সব দিক থেকে উন্নয়নের জন্যে রাজ্য সরকার কাজ করছে। তিনি দাবি করেন, রাজ্যে এখন জনকল্যাণমুখী এবং গরিব শ্রমজীবী অংশের মানুষের সরকার চলছে। 2026 সালে আরও বেশি উন্নয়নমূলক কাজ হবে বলে দাবি করেন তিনি। রাজীববাবু এদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা করেন। বিকশিত ভারত, রোজগার ও আজীবিকা গ্যারান্টি থেকে জি রামজি সব বিষয়ে আলোচনা করেন তিনি। প্রদেশ সভাপতি তথা সাংসদ দাবি করেন, জি রামজিতে স্বচ্ছতার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বছরে শ্রমদিবস বাড়ানো হয়েছে। বিরোধীরা বিরোধিতার জন্য সমালোচনা করছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন দুই সহসভাপতি সুবল ভৌমিক ও তাপস মজুমদার, সহ সভানেত্রী পাপিয়া দত্ত, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই আজকের এই শুভ দিনে 2026 আপনাদের মাধ্যমে আমরা পুরো টিম ভারতীয় জনতা পার্টির যারা অফিস বেয়ারার পুরো টিমের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের রাজ্যের সরকার, এই রাজ্যে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার, আমাদের যে মূল লক্ষ্য সে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া। আর আমাদের কাছে আমাদের সরকারের মূল লক্ষ্য এই রাজ্যের মহিলা, এই রাজ্যের যুবক, এই রাজ্যের কৃষক, এই রাজ্যের আমাদের শ্রমিক, গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা ত্রিপুরা রাজ্যে একটা জনজাতি অংশের মেজর পোরশন, প্রায় 30% উপর জনজাতি অংশের মানুষ সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে বসবাস করে। তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের রাজ্য সরকার 2025 কে সামনে রেখে 2025-এ বিগত দিনে যে কাজগুলি করেছে জনকল্যাণমুখী কর্মসূচি, সেগুলি 26-এও আমাদের অর্থ বছরে সেইগুলিকে লক্ষ্যমাত্রা রেখে দ্রুততার সঙ্গে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পই হোক আর রাজ্য সরকারের প্রকল্পই হোক দ্রুততার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলছে। তাই ভারতীয় জনতা পার্টির এই পুরো টিমের তরফ থেকে আমাদের রাজ্যের সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জিকেও আমরা এই ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা আমরা জানাচ্ছি। আমি স্কিমগুলি দুই একটা আপনাদের সামনে তুলে ধরছি। যেরকম আমাদের মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্কিম, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা এবং বিভিন্ন মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম, এইরকম আমি যদি পড়তে থাকি অনেক এই 2025-26-এর অর্থ বছরকে সামনে রেখে জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়নের জন্য আমাদের সরকার কাজ করছে। তার মধ্যে উল্লেখযোগ্য আপনারা জানেন যে আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। সবচেয়ে বেশি আমাদের যে দেশের প্রধানমন্ত্রীও বলছেন যে আত্মনির্ভর ভারত আর আত্মনির্ভর মহিলা, তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর মহিলা, এই মহিলা সশক্তিকরণ করার জন্য মহিলাদের
এম্পাওয়ারমেন্ট করার জন্য আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে যেটা রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মহিলাদের অধিকারকে সুরক্ষার প্রশ্নে তাদের অর্থনৈতিক অগ্রগতি প্রাধান্য দেওয়া হয়েছে। ইতিমধ্যে লাখপতি দিদি, ড্রোন দিদি এবং বিভিন্ন ভাবে মহিলাদের কিভাবে আত্মনির্ভর করা যায় সেই প্রকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। প্রকল্পগুলির মধ্যে হলো মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, যেখানে বিপিএল পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হলে রাজ্য সরকার সেই নবজাতক কন্যা সন্তানের জন্য নামে 50,000 টাকা বন্ড করবে। 18 বছর হলে সেই কন্যা সন্তান 10 লক্ষ টাকা পাবে। সেখানে তার জন্য ব্যবস্থা আমাদের রাজ্য সরকার রেখেছে। আরেকটি প্রকল্প হলো মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যার আওতায় ত্রিপুরা বোর্ড, সিবিএসই এবং আইসিএসসি বোর্ড থেকে কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেধাবী ছাত্রীদের স্কুটি দেওয়া হবে। এরকম আমার কাছে অনেক জিনিস রয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর চালিত অর্থ বছরে আগরতলা অভয়নগরে আপ টাওয়ার কেয়ার হোম তথা মহিলা আশ্রমের 2 ছাত্রীকে হোস্টেলের ম্যানেজমেন্ট উচ্চ শিক্ষা গ্রহণের জন্য স্পন্সর করেছে। প্রথম বর্ষের কোর্স ফি বাবদ দেওয়া হয়েছে 3,12,000 টাকা। তো এইভাবে বিভিন্ন ভাবে আজকে আপনারা জেনে আরো খুশি হবেন যে পরিবহন দপ্তরের সহায়তায় 45 জন মহিলাকে ড্রাইভিং এর প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, যার মাধ্যমে আজকে মহিলারাও আত্মনির্ভর যে আজকে আমাদের ট্রান্সপোর্ট ড্রাইভিং সেক্টরেও আমাদের মহিলাদের পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে 50 জন মহিলাকে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া একটি সংস্থাকে 1,51,080 টাকা দেওয়া হয়েছে। এবং বিভিন্ন স্কিমের মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর করা এবং মহিলাদের যেখানে যাতে আত্মনির্ভর হতে পারে তার জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন স্কিম সেখানে চালু করেছে। শুধু মহিলা নয়, যুবকদের আত্মনির্ভরের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ব্যাপক যে আমরা দেখলাম যে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি, সেটাকে প্রাধান্য দিয়ে আমাদের সরকার সেখানে কাজ করে চলছে। যার ফলে দেখবেন এত চাকরি দেওয়ার পরেও একটা মামলাও আমাদের হাইকোর্ট বলুন বা কোন সুপ্রিম কোর্ট বলুন কোনো জায়গায় মামলা হয়নি, কারোর চাকরি যায়নি। কারণ আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সে স্বচ্ছতার মাধ্যমে কর্মসংস্থান, যাতে সরকারি কর্মচারী ও কর্মচারীর ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা, সেটা আমাদের সরকার প্রায়োরিটি দিয়ে কাজ করছে।